তারপরে রাতেরবেলা বললাম যে আরও 3টে ঠাকুর আছে, সেগুলোই দেখাবো। তো ওখানে প্রথম একটা দেখতে গেছিলাম, সামনে একটা হনুমানজি বড় মূর্তি বানিয়ে রেখেছিল। তারপরে এখানে একটা গুহা বানিয়েছিল, থিমটা হলো গুহা, যার ভেতরে আদিম যুগের মানুষরা আছে। চলো সেটাই দেখাই তোমাদেরকে। এখানে না মানে মাকড়সা, বিছে, তারপরে ওই আরও কিছু কীটপতঙ্গের থিম বানিয়ে রেখেছিল। তারপরে আদিম যুগের মানুষ যারা শিকার করে, তারপরে লোহা ঠুকে আগুন জ্বালায়, তারপরে ওই যেগুলো কামারে কাজ করে না, হাতুড়ি, এটা ওটা বানায়। তারপরে প্রচুর শিকার করা, মাংস পুড়িয়ে খাওয়া, এইসবই একটা থিম বানানো হয়েছিল এখানে। তো এখানকার ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করছি। আর গাছে দেখো কেমন একটা বানর বানানো হয়েছিল, আর গাছের ভিতর দিয়ে একটা সাপ বানিয়ে রেখেছিল। এখানে মাংস পুড়িয়ে খাচ্ছিল, যেটা বললাম। তারপর দেখো ঠাকুর, যেমন এখানে না অনেক রকম প্রচুর ঠাকুর দিয়ে আর কি পুজোটা করা হয়, নবান্ন অনুষ্ঠান। মানে ওখানে যে নতুন ধানের চাষ হয়, নতুন ধানটা ওঠে, সেইটা চালটা ভাঙিয়েই মাকে নিবেদন করা হয়, পুজো দেওয়া হয় নিজেদের বাড়িতে। সেদিন ওই ধানের চালে, নতুন চালের ভাত রান্না হয়, প্রচুর সবজি, মানে বাড়িতে যত রকমের রান্না করতে পারো বানানো হয়। তারপর এটা মায়ের মন্দিরের পাশেই একটা ঠাকুর উঠেছিলো, সেটারই থিম দেখাচ্ছি। মায়ের চরণ বানিয়েছিল বড়, আর ওখানে ঠাকুরটা অনেক রাত হয়ে গেছিলো তাই গেট দিয়ে দিয়েছিল। তো তারপরে মা আর বাবার একটা ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। অনেক রাত হয়ে গেছিলো, কিন্তু প্রায় 11:30 12টা বাজে। একটা মোমোর দোকান খোলা পেয়েছি, তো ওখান থেকে একটু মোমো খাচ্ছিলাম সবাই। তো প্রচণ্ড গরম ছিল, আর রাত হয়ে গেছিলো তো জানো তো, আমাদেরকে বেশি বেশি করে দিয়ে দিয়েছে। তারপর আমরা খাবার দাবার নিয়ে হোটেলে চলে এসেছিলাম, যেখানে আমরা ছিলাম। সেখানে একটা অ্যাকোরিয়ামে মাছ ছিল, আমি না সেটাই দেখছিলাম, ওদের সাথে কথা বলছিলাম। তারপর রাতে ডিনারে না এখানে সব দোকান যেহেতু বন্ধ ছিল, দুটো দুটো দোকান থেকে দুটো দুটো করে বিরিয়ানি নেওয়া হয়েছিল, চিকেন বিরিয়ানি, তাই টেস্ট করার ছিল ভাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। থ্যাংক